যদি কেউ কোনো কেকের ছবি দিয়ে বলে যে আপু এই ডেকোরেশনটা কি করে দিতে পারবেন, তো বিষয়টা একদমই নর্মাল। ছবিটা দেখে দেখে ডিজাইনটা করে দেওয়া যায়। কিন্তু যদি কোনো কাস্টমার এভাবে বলে যে আপু আপনি আপনার পছন্দ মতো কোনো একটা ডেকোরেশন করে দিবেন, এই বিষয়টা কিন্তু অনেক কঠিন। আসলে সবার পছন্দ তো এক নয়। যতক্ষণ পর্যন্ত কেকের একটা ভালো রিভিউ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মনের ভিতরে কেমন জানি অশান্তি অশান্তি ভাব হয় যে আসলে আমার করা ডেকোরেশনটা কি আমার কাস্টমারের পছন্দ হয়েছে কিনা। এই কেকটা ছিল একটি 2 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের কেক। আর এই কেকটা যখন আমাকে কাস্টমার অর্ডার করে তখন কাস্টমার আমাকে আমার পছন্দ মতো ডেকোরেশন করে দিতে বলেছিল। তো আমি আমার পছন্দ মতো করে দিয়েছি। তো মাথায় কিছু আসছিল না, তো ভাবলাম যে সানফ্লাওয়ার দিয়ে ডেকোরেশনটা করে দেই। তো হুট করেই এই ডিজাইনটা মাথায় আসলো আর এটাই করে দিলাম। এইখানে আমি বাস্কেট নজলের সাহায্যে ঘেরা বানিয়ে নিয়েছি। আর বাস্কেট নজল দিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আর এরপরে আমি 3টা সানফ্লাওয়ার দিয়ে দেব। তো ইতিমধ্যে আমি একটা সানফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর এবার আরও 2টা দিয়ে দেব। আর এই ফুলটা কিন্তু আমি রোজ নজলের সাহায্যে করেছি। রোজ নজল দিয়ে কিন্তু শুধু রোজ না, আপনি আরও অনেক অনেক ধরনের ফুল বানাতে পারবেন। ফুলগুলো দেওয়ার পরে আমি সাইড দিয়ে বর্ডারটা টেনে নিলাম, যেহেতু নজলটা কাছেই ছিল এই জন্য। আর এবার আমি নিয়ে নিয়েছি সবুজ কালার। আর এই সবুজ কালারটা দেখেন কি সুন্দর। এই সবুজ কালারটা কিন্তু আমি রেডম্যানের যে জেল কালারটা আছে ওটা দিয়ে নিয়ে এসেছি। সাথে একটু ইয়েলো আর একটু ব্লু কালার মিক্স করে নিয়েছিলাম। আর এতেই কিন্তু এই সবুজ কালারটা চলে এসেছে। তো মাঝে মাঝে আমি কয়েকটা পাতা দিয়ে দিয়েছি। আর যে ঘেরাগুলো দিয়েছি ঘেরার মধ্যেও কিন্তু পাতাগুলো দিয়ে দিয়েছি। আর ফুলের পাশেও কয়েকটা করে পাতা দিয়ে দিয়েছি। আর ফুলের উপর দিয়ে মনে হলো যে একটু কেমন জানি লাগতেছিল, তো ফুলের উপর দিয়ে রেনুর মতো করে দিয়ে দিয়েছি। আর শেষে এই যে নাম লেখার পর্বে চলে আসলাম। তো এইখানে যে নামটা লিখেছি এটা কিন্তু আমি আগে কলম দিয়ে কেকের উপরে লিখে নিয়েছিলাম, কারণ আমার হাতের লেখাটা এখনো পর্যন্ত আমি আয়ত্ত করতে পারি না, এর জন্য কলম দিয়ে আগে একটু লিখে নিয়েছিলাম। তো এভাবে করে কিন্তু আপনারাও করতে পারেন। যেহেতু কেকের উপরে লেখাটা খুব কঠিন মনে হয় আমার কাছে, শুধু আমার কাছে না সবার কাছেই মোটামুটি একটু কঠিন লাগে। তো এখানে আমি লেখাটাও দিয়ে দিয়েছি। আর এরপরে কেকের উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দিলাম। তো সুগার বলগুলো দেওয়ার পরে কেকটা অনেক সুন্দর লাগতেছিল। তো এই ছিল আমার আজকের কেক ডেকোরেশন। আর এই কেক ডেকোরেশন দেখে কিন্তু আমার কাস্টমার অনেক 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 পছন্দ করেছিল। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার পেজটা ফলো না করে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনার সামনে খুব সহজে পৌঁছে যেতে পারে।